কোথাও জমা জলের সমস্যা, কোথাও আবার জলপথের সমস্যা, আবার কোথাও জল নেই বলে সমস্যা। রাজ্যে ভোটের জল গড়াতেই জল নিয়ে যত জলঘোলা। ভোট আসছে, গরমও আসছে, বাঁকুড়ার মাটি ফুটতে শুরু করেছে এই জল যন্ত্রণা নিয়ে। বড়জোড়ার বিজেপি প্রার্থী বিল্লেশ্বর সিংহ খাঁড়ারি অঞ্চলে প্রচারে শাসক দলকে তোপ দাগলেন। ইস্যু কল আছে, জল নেই। তারা তাদের নামে করেছে এবং টাকা পকেটে ঢুকেছে। আসলে ভোট এলেই বাঁকুড়ায় জল ইস্যু হয়ে গড়াতে শুরু করে। প্রায় 1200 কোটি টাকা জল জীবন মিশন প্রকল্পে খরচ হয়েছে, কিন্তু অভিযোগ কোথাও কল আছে, কোথাও নল আছে, কিন্তু জলের দেখা নেই। প্রাইমারি স্কুলটা যেটা আছে, প্রাইমারি স্কুলে পুরো গ্রামটা জল ব্যবহার করছে। এমনিতে তোমার খাতা কলমে যাও দেখবে যে কুমারপাড়ায় আমাদের জল পড়ছি, কিন্তু এমনিতেই আমাদের কুমারপাড়ায় জল নাই। পাইপ বসলে কি হবে? পাইপের জল নেই তো আমাদের এখানে তো কোনো কল দেয়নি, তো আসে না জল। বাঁকুড়ার দরজাতেও কড়া নেড়েছে ভোট। গ্রামে গ্রামে প্রার্থীদের আনাগোনা বেড়েছে। সবার মুখে জল সমস্যা মেটানোর দাবি। আর কয়েকদিনের মধ্যেই রানীবাঁধ, ছাতনা, শালতোর, রায়পুরের একাংশ, বড়জোড়া, খাতড়া, হিড়বাঁধ, ইন্দপুরের মানুষ গরমের জ্বালায় জ্বলবেন। রাস্তা বা স্কুলের একটা মাত্র কল হয়ে উঠবে গোটা গ্রামের মানুষের ভরসা। এই কলটা খারাপ হলে আবার অন্য যেখানে আছে সেখানে যেতে হবে, আর এক দু সপ্তাহের মধ্যে তো কল সারবে কি নেই। আমাদের জন্ম থেকে দেখে আসছি, প্রায় আমার বয়স হলো 26 বছর। কতদিন আগে পাইপ বসে? পাইপ বসছে আজ বোধ হয় 4 বছর হয়ে গেল, জল পড়ে না একটু ফোঁটা পড়েনি। তাহলে আমরা কি ওই পাইপগুলো কি আমরা কি ফুঁকে কি আমরা ফুঁকে রান্না করব? ভোট আসছে, ঘরে ঘরে জল না থাকলেও রাজনীতির মুখে মুখে জল চর্চা। জল বিতর্কে ভর করেই বাম জমানায় বিরোধী রাজনীতির স্রোত এসেছিল বাঁকুড়ায়। 26-এও কি সেটাই চলছে? কেন্দ্র সরকারের পক্ষ থেকে যে বাজেট পাওয়ার ছিল সেই সমস্তগুলো হয়নি বলে একটা আর্থিক সংকট তো রয়েছে, কিন্তু অভিযোগ করার মতো জায়গাতে কিন্তু নেই। কারণ এই কাজ 90 থেকে 100% প্রায় বলা চলে যে হয়ে গেছে। তাল গাছের উপর হাঁড়ি বাঁধার মতো হয়েছে। সকালে যখন বেরোচ্ছে তখন সেই পাইপের ডান্ডাটা দেখছে, আবার যখন সন্ধেবেলা ঘুমোতে যাচ্ছে সেই ডান্ডাটা দেখেই ঘুমোবে। রাজ্য সরকারের সদিচ্ছার অভাব পুরোপুরি, এবং কেন্দ্রীয় সরকারের সদিচ্ছার অভাব। তার ফলে পশ্চিমবাংলাতে দেখবেন পাইপ লাইন করেছে, জলের লাইন ঘরে ঢুকেছে, কিন্তু জল ঘর পর্যন্ত পৌঁছাচ্ছে না। ভৌগোলিক অবস্থান, মাটির চরিত্র এবং তীব্র তাপপ্রবাহ বাঁকুড়ার জল সংকটের অন্যতম কারণ। সমস্যা মেটাতেই 1200 কোটি টাকার প্রকল্প। একাধিক জলাধার থেকে পাইপলাইনের মধ্যে দিয়ে বাড়ি বাড়ি জল যাওয়ার কথা, কিন্তু বাস্তবে অনেক জায়গাতেই পাইপ আছে, জল নেই। ভোটের মরশুমে শুকনো পাইপে ভোট আসবে, ভিজবে শাসক বা বিরোধীর তেষ্টা। বাঁকুড়া থেকে হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা।